চমৎকার একটি অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাডোব ফটোশপ এবং এই অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে সবাই আগ্রহী। কিন্তু কারো কারো মনে এমন কোনো ভয় জাগে যে অ্যাডোব ফটোশপ অনেক বড় ধরনের প্রোগ্রাম এবং এটি কিভাবে আমি আয়ত্ত করব এবং কিভাবে এটি সহজে আয়ত্ত করা যায় এ নিয়ে অনেকেই হেজিটেশন করে থাকেন। চলুন তাহলে অ্যাডোব ফটোশপের মূল স্ট্রাকচার এবং ইউজার ইন্টারফেস নিয়ে আলোচনা করা যাক। অ্যাডোব ফটোশপ একটি জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইনিং অথবা ইমেজ এডিটিং অ্যাপ্লিকেশন বলতে পারেন রাস্টার বেস। যদি রাস্টার বেস বলে থাকি তাহলে আরেকটি অংশ হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের, যেটি হচ্ছে ভেক্টর বেস। তো ভেক্টর বেস হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর অথবা কোরেল ড্র দিয়ে যে ভেক্টর আর্টওয়ার্কে কাজ করা হয়, যেটি ম্যাথমেটিক্যালি গ্রাফিক্স ডিজাইন বলে এবং সেটি নন ডিস্ট্রাকটিভ বলতে পারি। যেখানে আমরা যত বেশি রেজুলেশনে জুম করে দেখি না কেন সেটি নন ডিস্ট্রাকটিভ হিসেবে কোনো কোয়ালিটি লেস হবে না, এমন কোনো গ্রাফিক্সকে আমরা ভেক্টর গ্রাফিক্স বলতে পারি। রাস্টার বলতে আমরা ফাইলে যে নতুন একটি ডকুমেন্ট তৈরি করি, ডকুমেন্টের ডাইমেনশন আমরা ওয়েব সিলেক্ট করি 800x600। এটি জাস্ট পরীক্ষামূলকভাবে দেখব। আমরা যদি এখানে একটি টেক্সট অথবা অবজেক্ট বক্স যে কোনো কিছু অঙ্কন করি এবং সেটি যে কোনো একটি কালার এখান থেকে নির্বাচন করে দিতে পারি এবং আপনি এটিকে অনেক বেশি জুম করার ফলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনি একটি ডট ডট দেখতে পাচ্ছেন এবং এই ডট ডটগুলো দিয়ে যে পিক্সেল বেস আমাদের যে ডকুমেন্টটি তৈরি হচ্ছে এটি হচ্ছে আমাদের রাস্টার ইমেজ বা রাস্টার গ্রাফিক্স। ভেক্টর হচ্ছে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে যেতে পারি এবং সেটি নন ডিস্ট্রাকটিভ। আসুন অ্যাডোব ইলাস্ট্রেটরে প্রবেশ করি, কিছুক্ষণ অপেক্ষা করুন। এখানে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে নিউ নতুন একটি ডকুমেন্ট তৈরি করব এবং ওকে প্রেস করব। সেম একই রকম একটি বক্স এখানে আমরা ক্রিয়েট করতে পারি, যেটির রং আমরা এখান থেকে গ্রে সিলেক্ট করব। দেখুন অ্যাডোব ফটোশপের ক্ষেত্রে আমরা যখন এটিকে জুম করেছিলাম তখন এটি কিন্তু ডট ডট এসে রেজুলেশনটি নষ্ট হয়ে যেতে পারে এবং ঠিক একই বক্স যদি আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে জুম করতে থাকি, আপনি যতই জুম করেন এটির কোনো কোয়ালিটি নষ্ট হবে না, কারণ এটি ম্যাথমেটিক্যালি তৈরি হয় এমন একটি গ্রাফিক্স যেটির কোণ বিশিষ্ট এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন পয়েন্ট, এই পয়েন্টের সমন্বয়ে ক্যালকুলেশন করা রয়েছে এবং ফিল কালার স্ট্রোক কালার দিয়ে এটি সম্পূর্ণ একটি ভেক্টর গ্রাফিক্স হিসেবে বিবেচিত। তো এটি আমাদের ভেক্টর গ্রাফিক্স বলতে পারি। ঠিক একই নিয়মে আসুন আমরা এখানে একটি টেক্সট টাইপ করি। বিশেষ করে টেক্সট অ্যাডোব ফটোশপের ক্ষেত্রেও নন ডিস্ট্রাকটিভ বা সেখানে কোনো কোয়ালিটি নষ্ট হয় না, এক্স্যাক্ট পিক্সেলে থাকতে হবে, আমরা অতিরিক্ত জুম করতে পারবো না। এখানে আমরা টাইপ করি আইটি নেক্সট এবং এই আইটি নেক্সটকে আমরা যদি খুব বড় করে জুম করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের কোয়ালিটি এখানে লেস হচ্ছে না। এবং একই নিয়মে আমরা অ্যাডোব ফটোশপে যাব এবং অ্যাডোব ফটোশপে বক্সটিকে জাস্ট ডিলিট করে আপনি এখান থেকে টাইপ করুন আইটি নেক্সট এবং আপনি হয়তো খেয়াল করতে পারবেন ঠিক একই জুম অবস্থায় যদি আমরা নিয়ে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি কিছু ডট ডট বা পিক্সেলের সমন্বয়ে একটি রাস্টার ইমেজ তৈরি হয়েছে। যখন আপনি এটিকে এক্সপোর্ট করবেন তখন আপনি সেভ অ্যাজ দিয়ে যেতে পারেন এবং এটি একটি জেপিজি ফরম্যাটে আপনি সেভ করতে পারেন। তো আপনি সেভ অ্যাজ অপশনে গিয়ে এটি একটি জেপিজি করলেন, তখন এটি একটি ফিক্সড ইমেজ হিসেবে বিবেচিত হবে। আর যদি আপনি অ্যাডোব ইলাস্ট্রেটরে আপনি দেখতে পাচ্ছেন অনেক স্মুথ একটি গ্রাফিক্স, এটিকে যদি আপনি এখান থেকে সেভ অ্যাজ দেন তাহলে অবশ্যই এআই ফরম্যাট, অনেকে হয়তো আপনারা ইপিএস ফাইল করতে পারেন ইলাস্ট্রেটর অথবা এসভিজিএ ফরম্যাটে দিতে পারেন। যাই হোক, আমাদের এখানে রাস্টার এবং ভেক্টরের পার্থক্য দেখার জন্য এটি পরীক্ষামূলকভাবে দেখলাম। পরবর্তী লেসনগুলোতে অবশ্যই আমরা অ্যাডভান্স আলোচনা করব এই বিষয়ে। তবে আমাদের ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে অ্যাডোব ফটোশপ সুন্দরভাবে জানা, এবং যদি অ্যাডোব ফটোশপ আপনার জানতে হয় তাহলে অবশ্যই জানতে হবে যে কোনটা ভেক্টর এবং কোনটা রাস্টার। আপনি অ্যাডোব ফটোশপ এক্সপার্ট হলে অবশ্যই আপনার রাস্টার নিয়ে কাজ করতে হবে এবং যেটাকে বলতে পারি আমরা রাস্টারাইজ করা বা একটি পিক্সেল বেস ডকুমেন্ট নিয়ে কাজ করা। ধন্যবাদ।